আজকের এই ভিডিও থেকে আপনি ইউটিউব চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন, যেমন ইউটিউবের চ্যাপ্টার কি, কীভাবে আপনার ইউটিউব ভিডিওতে সঠিকভাবে চ্যাপ্টার অ্যাড করবেন, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ইউটিউব ভিডিওতে অটোমেটিক চ্যাপ্টার আপনি কীভাবে অ্যাড করবেন। অর্থাৎ ভিডিওতে আপনার চ্যাপ্টার দেওয়া লাগবে না, ইউটিউব নিজেই আপনার ভিডিওতে চ্যাপ্টার দিয়ে দেবে, সেটা আপনি কীভাবে অ্যাড করবেন। এবং আপনি হয়তোবা চ্যাপ্টার অ্যাড করতে পারেন, বাট চ্যাপ্টার অ্যাড করার ক্ষেত্রেও কিছু ট্রিক্স আছে। আপনি যদি সেই ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে আপনার ইউটিউব ভিডিও রিচ অনেক বেশি হবে, আপনার ইউটিউব ভিডিওর ভিউজ অনেক বেশি হবে। আরও একটা বিষয় আছে, আপনি হয়তো এটাও জানেন না যে আপনার ইউটিউব ভিডিও যদি 1 ঘন্টার বেশি হয় তাহলে আপনি কীভাবে চ্যাপ্টার অ্যাড করবেন। হয়তো আপনি 59 মিনিট 59 সেকেন্ডের চ্যাপ্টার আপনি অ্যাড করবেন, বাট আপনার ভিডিও যদি ঘন্টার উপরে চলে যায় তাহলে আপনি কীভাবে চ্যাপ্টার অ্যাড করবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, টোটাল বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি ইউটিউবের চ্যাপ্টার কী, কীভাবে কাজ করে, সবগুলো বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই কথা বলি যে ইউটিউবের চ্যাপ্টার কী। যখনই আমরা চ্যাপ্টারের কথা শুনি, চ্যাপ্টারের কথা যখনই মাথায় আসে তখন আমরা বইয়ের চ্যাপ্টারের কথা মনে আসে, রাইট? আমার ছোটোবেলায় না, এখনও তো চ্যাপ্টার আছে বইয়ের, তো প্রত্যেক বইয়ের তো চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম চ্যাপ্টার থাকে না? তো বইয়ের চ্যাপ্টার কীভাবে কাজ করে, সেমভাবে কিন্তু ইউটিউবের চ্যাপ্টারও কাজ করে। আমি সেটাও বলে দিচ্ছি বইয়ের চ্যাপ্টার কীভাবে কাজ করে। সাপোজ আমি চ্যাপ্টার 5 পড়বো, তার জন্য আমি কী করি, প্রথমে সূচিপত্রে চলে যাই বইয়ের, যে দেখি যে চ্যাপ্টার 5 কত নাম্বার পেজে আছে, এত নাম্বার পেজে আছে, আমি অত নাম্বার পেজে যাই, আমি চ্যাপ্টার 5 পড়া শুরু করে দিই, রাইট? আমরা তো একবারে বইয়ের প্রথম থেকে পড়া শুরু করি না, যে প্রথম দিক থেকে প্রথম পেজ থেকে পড়তে পড়তে চ্যাপ্টার 5-এ চলে যায়, এরকম তো যায় না। আমরা পেজ নাম্বার দেখি এবং ওই চ্যাপ্টারে চলে যাই। ঠিক সেমভাবে আপনার ইউটিউব ভিডিও চ্যাপ্টারও এইভাবেই কাজ করে। আপনি যখন ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন তখন আপনার ভিডিও পার্ট বাই পার্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা পার্ট বাই পার্ট হয়ে গেছে, কিংবা মোবাইল দিয়ে যদি চ্যাপ্টারের উপর ক্লিক করেন, ওই যে আপনার ভিডিওর উপর যে চ্যাপ্টারগুলো টাইটেল শো করে, চ্যাপ্টার টাইটেল, ওখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে যে কয়টা চ্যাপ্টার আপনি ভিডিওতে অ্যাড করবেন সেগুলো সব ওইখানে চলে আসবে, ওখান থেকে আপনি যে কোনো চ্যাপ্টার চলে যেতে পারবেন। তো ইউটিউব ভিডিওর চ্যাপ্টারও সেম, আপনি যখন ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন তখন আপনার ভিডিও পার্ট বাই পার্ট হয়ে যাবে, এবং ভিউয়ার যদি চায় যে কোনো একটা পার্টে চলে যেতে, জাস্ট ওই চ্যাপ্টারের উপর ক্লিক করলে সেই পার্টে সে চলে যাবে। তো এটা আসলেই অনেক মজার, এবং যারা ভিউয়ার্স আছে তারা আসলে মানে ভিডিও দেখতে কমফোর্টেবল ফিল করে, তার হয়তোবা সম্পূর্ণ ভিডিওটা দরকার নেই, তার একটা নির্দিষ্ট অংশ দরকার, তাহলে সে কী করবে, ওই চ্যাপ্টারে চলে যাবে, রাইট? এবং আপনি অবশ্যই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন, এটা আপনার ভিডিওসের জন্য ভালো। আমি নিজেও ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করি এবং আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখছি, আমি অ্যানালাইসিস করে দেখছি যে চ্যাপ্টার অ্যাড করা আসলেই অনেক উপকার ভিডিওর জন্য। এবার কথা বলি যে ভিডিওতে আপনি চ্যাপ্টার সঠিকভাবে কীভাবে অ্যাড করবেন। চ্যাপ্টার অ্যাড করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আপনি যদি সেই নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু ভিডিওতে চ্যাপ্টার অ্যাড হবে না। তো কী নিয়ম আছে সেটা আমি বলছি। চ্যাপ্টার আপনার ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করতে পারবেন, টাইটেল কিংবা ট্যাগে কিন্তু অ্যাড করতে পারবেন না। আপনার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে আপনি চ্যাপ্টার অ্যাড করতে পারবেন, ডেসক্রিপশনে যে কোনো জায়গায় উপর নিচে মাঝখানে যে কোনো জায়গায় আপনি চ্যাপ্টার অ্যাড করতে পারবেন, কিন্তু অবশ্যই চ্যাপ্টারগুলো এক জায়গায় রাখবেন। ওই মিনিট যে ইয়েগুলো টাইটেলগুলো থাকে সেগুলো আবার এদিকে ওদিকে দিয়ে দিবেন না, একসাথেই অ্যাড করবেন। আমি সেটাও বলছি চ্যাপ্টার কীভাবে অ্যাড করবেন। চ্যাপ্টার অ্যাড করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে টাইম দিতে হবে, দেন একটা স্পেস দিতে হবে, দেন হচ্ছে ভিডিওর টাইটেল দিতে হবে, সরি ভিডিওর টাইটেল না, ওই চ্যাপ্টার টাইটেল, অর্থাৎ ওইখানে আপনি কী বোঝাতে চাচ্ছেন। তো প্রথমে আপনাকে অবশ্যই 0 থেকে শুরু করতে হবে, 0 ক্লোন 0 0 এখান থেকে শুরু করতে হবে। প্রথমে একটা মানে আমি বোঝাচ্ছি যে প্রথম এই ক্লোনের এই পাশে হচ্ছে একটা 0 আছে, ক্লোনের ওই পাশে 2টা, মানে 0 0 2টা, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে প্রথম আপনার ভিডিওতে ইন্ট্রোডাকশনই হয়, যেটা আপনি প্রথমে দিবেন সেটাই। আমি যেরকম এই ভিডিও প্রথমে চ্যাপ্টার সম্পর্কে কিছু একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তো প্রথম হচ্ছে 0 0 থেকে আমার ইন্ট্রোডাকশন শুরু। এরপর হচ্ছে আমি চ্যাপ্টার কি সেটা বুঝাইছি, তো এই চ্যাপ্টার কি যেখান থেকে বুঝাইছি সেই টাইমটা নোট করে ওই টাইমটা প্রথমে লিখবেন, মানে আপনি যেভাবে চ্যাপ্টার অ্যাড করবেন আপনার ভিডিওর জন্য, আপনার ভিডিওতে যেরকম যে স্টেপগুলো সম্পর্কে বলবেন, যে বিষয়গুলো সম্পর্কে বলবেন, সেগুলো ওইখানে অ্যাড করতে হবে। তো টাইমটা দিতে হবে, স্পেস দিতে হবে, তারপর অ্যাড করতে হবে। আপনার স্ক্রিনের উপর যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে চ্যাপ্টার অ্যাড করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রথমে আপনি 0 থেকে 9 মিনিট পর্যন্ত আপনি তো একটা অক্ষর দিলেন বাম পাশে, কিন্তু যখন 10 মিনিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই বাম পাশে 2টা দিতে হবে, 10, হ্যাঁ, 1 0, তারপর ওই পাশে সেকেন্ড দিবেন, ঠিক আছে? এরপর 10 মিনিট থেকে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আপনি এইভাবে 2টা করে দিতে পারছেন। কিন্তু আপনার ভিডিও যখন 1 ঘন্টার উপরে হবে, আপনি যখন 1 ঘন্টার উপরে চ্যাপ্টার অ্যাড করবেন তখন আপনি কীভাবে করবেন, তখন কিন্তু আরেকটা ধাপ চলে আসবে, অর্থাৎ 3টা পার্ট হয়ে যাবে। প্রথম আপনার ঘন্টা দিতে হবে, সাপোজ 1 ঘন্টা 2 মিনিট 5 সেকেন্ড, ভালো করে মাথায় রাখবেন, 1 ঘন্টা 2 মিনিট 5 সেকেন্ড, সেটা আপনি চ্যাপ্টার কীভাবে অ্যাড করবেন, প্রথম 1 দিবেন, কোলন দিবেন, তারপর 2 মিনিট, তারপর 0 2, তারপর আবার কোলন দিবেন, তারপর 5 সেকেন্ড 0 5, এভাবে আপনাকে ঘন্টার পরে চ্যাপ্টার অ্যাড করতে হবে, অর্থাৎ 2টা কোলন দিতে হবে। 59 মিনিটের আগ পর্যন্ত তো একটা কোলন লাগে, বাট
ঘন্টায় যখন হয়ে যাবে, অর্থাৎ ঘন্টা পার হয়ে যাবে, তখন আপনাকে 2টা কলম দিতে হবে। এইভাবে আপনাকে চ্যাপ্টার অ্যাড করতে হবে। এবার আসি সেই ট্রিক্সের কথায়। কি বোর হয়ে যাচ্ছেন? বোর হওয়ার দরকার নেই, চ্যাপ্টার সম্পর্কে আগে জানতে হবে, ঠিক আছে? দেখতে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। আমি এবার ট্রিক্সগুলো সম্পর্কে বলবো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার শুধু অ্যাড করলে হবে না, ট্রিক্সগুলোও ফলো করতে হবে। চ্যাপ্টার অ্যাড করার ক্ষেত্রে যে ট্রিক্সগুলো আপনি ফলো করবেন সেটা হচ্ছে, চ্যাপ্টার অ্যাড করার নিয়ম হচ্ছে প্রথমে টাইম, তারপরে স্পেস, তারপর তো ওই চ্যাপ্টারের টাইটেল, রাইট? মানে ওই পার্টে আপনি কী বোঝাতে যাচ্ছেন সেটা একটা টাইটেল, কিওয়ার্ডগুলো দিবেন। এই যে কিওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন, এগুলো এমনি এমনি দিলে হবে না, এমনি এমনি কিওয়ার্ড দিলে হবে না। অবশ্যই আপনাকে সার্চেবল কিওয়ার্ড দিতে হবে। সার্চেবল মানে মানুষ যেগুলো সার্চ দেয়, যে কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে সার্চ দেয়, সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। যেমন আমি এই ভিডিওর যে চ্যাপ্টার আমি অ্যাড করছি, এই ভিডিওতে আমি চ্যাপ্টার অ্যাড করব, তো সেখানে প্রথমে আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তো গেল, এটা দিয়ে তো আর কেউ সার্চ দেয় না। বাট দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে, যে হোয়াট ইজ ইউটিউব চ্যাপ্টার, এটা কিন্তু মানুষ ইউটিউবে সার্চ দেয়, এবং এটা আপনাকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন কিওয়ার্ড টুল আছে, কিংবা ইউটিউবের যে সার্চ টুল, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে সার্চেবল কিওয়ার্ড কোনগুলো আছে, সেগুলো আপনাকে দিতে হবে। যে হোয়াট ইজ ইউটিউব চ্যাপ্টার। এরপরটা আমি কি দিয়েছি, যে হাউ টু অ্যাড চ্যাপ্টার্স অন ইউটিউব ভিডিওস। এটাও কিন্তু মানুষজন সার্চ দিয়ে দেখে, মানুষজন খুঁজে যে আসলে ভিডিওতে চ্যাপ্টার কীভাবে অ্যাড করতে হয়। তো সেই কিওয়ার্ডটা কিন্তু আমি চ্যাপ্টার নাম্বার 3-তে দিয়েছি, এবং এইগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার আপনার ভিডিওর টাইটেল হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এগুলো দেওয়া অনেক উপকার। আপনি অবশ্যই সার্চেবল চ্যাপ্টারগুলোই দিবেন, এটা আপনার ভিডিওর জন্য ভালো হবে। এরপর আসি, আপনি অটোমেটিক চ্যাপ্টার কীভাবে অ্যাড করবেন, একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? যে অটোমেটিক চ্যাপ্টার কীভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ আপনার ভিডিওতে অটোমেটিক চ্যাপ্টার চলে আসবে। তো ভিডিওতে তো এমনি এমনি অটোমেটিক চ্যাপ্টার চলে আসবে না, কিছু তো আপনার ভিডিওতে অবশ্যই করতে হবে, নাহলে এমনি এমনি আসবে না। সেটা হচ্ছে, আমি এখন যেরকম অটোমেটিক চ্যাপ্টার নিয়ে কথা বলছি, তো আমার এখানে কিন্তু একটা বক্স আমি দিয়ে দিয়েছি, যে আমি এখন অটোমেটিক চ্যাপ্টার নিয়ে কথা বলছি। এই পাশে কিংবা এই পাশে, কোন পাশে দেবো, যে কোনো এক পাশে আপনারা দেখছেন যে একটা বক্স আছে, যেখানে আমি লেখা আছে অটোমেটিক চ্যাপ্টার, রাইট? তো আপনি যখন যেই বিষয়ে কথা বলবেন, সেই টপিকের একটা টেক্সট, আপনি যখন ভিডিও এডিট করবেন, তখন এরকম একটা টেক্সট আপনাকে দিতে হবে। ভিডিওতে টেক্সট যখন আপনি দেবেন, তখন ইউটিউবের এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার ভিডিওটাকে ফুল অ্যানালাইসিস করে দেখবে যে আপনার ভিডিওতে কোথায় আপনি টেক্সট অ্যাড করছেন, এবং ওই টেক্সট তারা ডিটেক্ট করে তারা অটোমেটিক্যালি টেক্সট চ্যাপ্টার অ্যাড করবে। এবং এই চ্যাপ্টার কিন্তু আপনি ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পাবেন না, এটা অটোমেটিক্যালি চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে। আপনি বিভিন্ন ভিডিওতে এখন গেলে দেখতে পাবেন যে ভিডিও দেখতে দেখতে একটা অপশান চলে আসে, সি চ্যাপ্টার্স, ঠিক আছে? আপনি যখন সি চ্যাপ্টারে ক্লিক করবেন, দেখবেন যে ওই ভিডিও অটোমেটিক্যালি কিছু পার্ট চলে আসে, কিন্তু ওই ভিডিওর ডেসক্রিপশনে আপনি চলে যাবেন, দেখবেন যে কোনো রকম চ্যাপ্টার নেই ওই ভিডিওতে চ্যাপ্টার নেই, অটোমেটিক্যালি চ্যাপ্টার চলে আসছে। তো বেসিক্যালি ওই ভিডিও থেকে টেক্সট নেওয়া হয়, ওই ভিডিও অ্যানালাইসিস করে, প্রত্যেক ফ্রেম অ্যানালাইসিস করে ওই টেক্সটগুলো নেওয়া হয়। তো এইখানে বেসিক্যালি মাঝে মাঝে ইউটিউব দেখলাম যে ভুল করে, এখনও অতটা অ্যাকুরেট না, ওইখানে মাঝে মাঝে ভুল হয়। দেখা যাচ্ছে একটা টপিক নিয়ে কথা বলছে, একটা টপিকে তো আরও কিছু টেক্সট লেখা যায়, আরও কিছু টেক্সট অনেকে অ্যাড করে। প্রথম হচ্ছে মেইন টপিকের টেক্সট অ্যাড করে রাখছে, পরে আরও কিছু টেক্সট আছে, তো দেখা যাচ্ছে নিচের যে টেক্সটগুলো আছে ওখান থেকেও ডিটেক্ট করে ওখানে চ্যাপ্টার দিয়ে দিচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি অতটা অ্যাকুরেট না, বাট আসলে কাজে লাগে। আপনার ভিডিও এসিওর জন্য এগুলো আসলে অনেক কাজে লাগে, যে আপনার ভিডিওতে এটা আছে, সেহেতু আপনার চ্যাপ্টারে যেহেতু চলে আসছে, সেহেতু মানুষজন ওই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দেবে, তখন আপনার ভিডিওতে আসার সম্ভাবনা থাকে। তো আপনারা অবশ্যই ম্যানুয়ালি অ্যাড করবেন, যদি সময় না থাকে। ভিডিওতে কিন্তু অবশ্যই এরকম পয়েন্ট আকারে, বক্স আকারে আপনার টেক্সট দিবেন। বক্স আকারে কি যে কোনোভাবে আপনার টেক্সট দিবেন ভিডিওতে, বক্স আকারে দিতে বলছি না, বাট দিবেন। এটা আপনার ভিউয়ার্স যারা আছে, তারা আসলে দেখে কমফোর্টেবল ফিল করে। আপনি যে পয়েন্ট নিয়ে কথা বলছেন, সেই পয়েন্টটা যখন দেখাবেন, সেটা আসলে আপনার ভিডিওর জন্য ভালো হয়। তো এই হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার। তো আশা করি চ্যাপ্টার সম্পর্কে টোটাল ধারণা পেয়ে গেছেন। আশা করি চ্যাপ্টার সম্পর্কে আর কিচ্ছু নাই, ছোটোখাটো একটা টপিক, বাট আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন, আবারও বলছি অবশ্যই অ্যাড করবেন। যদি সম্ভব হয়, আপনার ভিডিওটা যদি লম্বা হয়, ভিডিওটা যদি পার্ট বাই পার্ট হয়, অবশ্যই আপনি চ্যাপ্টার অ্যাড করবেন, এটা আপনার ভিডিওসের জন্য ভালো হবে। সো চ্যাপ্টার সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে জানান আমাকে, যার চ্যাপ্টার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো লিখে ফেলুন। আর এই ভিডিও থেকে আপনারা নতুন কি জানতে পারছেন, নতুন কোন বিষয়টা জানতে পারছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমার ভালো লাগবে। আরেকটা বিষয়, আপনারা ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক দিন না, এটা খুবই খারাপ লাগে। এত সুন্দর করে, এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এত এডিটিং করা লাগে, বাট আপনারা একটা লাইক দিতে পারেন না, না, এটা খুবই খারাপ লাগে। তো আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।